আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা হলো একটি সিআরটি টেলিভিশন। এই টেলিভিশনটা গ্রাম অঞ্চলে এখন আর তেমন একটা চলে না। তো এই সার্কিটটা যে উপর থেকে পড়ে ফাইটে গেছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার সম্পূর্ণ যে জয়েন্টটা, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে আমি লাইনটারে এটারে জয়েন করছিলাম। তো আজকে অনেকদিন পরে আবার আসছে যে টিভিটার মধ্যে পাওয়ার আসতেছে না। তো আমরা এখানে যে কেবলটা আছে, যে পাওয়ার কেবলটা আমরা এখানে এখানে কানেক্ট করব। তো অবশ্যই আপনারা যারা একেবারে নতুন আছেন, আর এই যে মিটারটা আছে, আমার যেহেতু একা একা ভিডিও করতেছি একটু কষ্ট হচ্ছে, যার কারণে এই যে নেগেটিভ টার্মিনালটা আপনার এই যে টিভির বডি আছে, এই যে বডিতে ওইভাবে লাগিয়ে দিবেন। দিন পজিটিভ টার্মিনাল, যেহেতু টিভির মাঝে কোনো পাওয়ার আসতেছে না, আমি যে রিমোটের সেন্সরটা এপাশে রাখছি যাতে আমার কাজের সুবিধার্থে বুঝতে সুবিধা হয়। দেন আমি এই যে এসিতে 250 ভোল্টে সিলেক্ট করব। যেহেতু আমি এখানে ক্যাপাসিটার মাপবো, তো আমি 250, এখানে 300 ভোল্টের আশেপাশে থাকবে। যেহেতু আমি এই মিটারের কাটাটা এসি 250তে দিয়ে দিলাম। তো আমি কারেন্টের লাইনটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পজিটিভ টার্মিনাল, কোনো ভোল্টেজ এখানে নেই। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি না বললে না হয়ে, যেহেতু আমি এসি কারেন্ট নামবো, তো মিটারের যে লাল খালা টার্মিনাল গুলো আছে, আপনারা এই যে খালা যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, যে এই পাশে যে বর্ডারটা আছে, এই যে এই সাইডে যদি আপনারা এই মিটার দিয়ে মাপেন, তাহলে আপনারা এই যে লাল কালো মিটারের যে টার্মিনাল দুটো আছে, এই দুটোটা আপনারা এই পাশেই রাখবেন, এই যে বডিতে দিবেন না। আর এই যে টার্মিনালের এই জায়গাটা এ পাশ দিয়ে যখন নামবেন, এ পাশ দিয়ে এটা হলো আপনার নেগেটিভ, একটা বডিতে দিলে হবে, বা যে কোনো এই সাইডে যে কোনো এক জায়গার মাঝে ধরলে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো আমি এই জায়গাতে প্রথম আমার যেহেতু পাওয়ার আসতেছে না, যেহেতু আমি যে এসি যে সাইডটা আছে এই সাইডটা মাইফে দেখবো যে এই সাইডে নি আপনার কোনো ধরনের ভোল্টেজ আছে, বা আমার এখানে 110 ভোল্ট, এই যে 110 ভোল্ট এই জায়গাতে আমার আউটপুট দিচ্ছে কিনা, তো টিভিটা রান হচ্ছে কিনা আপনাদের সামনে এই বিষয়টা আজকে তুলে ধরবো। চলুন আমরা শুরু করি। তো যেহেতু বলেছিলাম আমি আমি শুধু এই জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু এই সাইডে কারেন্ট আছে, যদিও আপনার এই পাওয়ার সাপ্লাইটা চালু না হয়, তারপরে অবশ্যই এই জায়গাতে কারেন্ট থাকবে। 8টা যে দিবেন, এই যে 8টা দিবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমি এই জায়গাতে দেখতেছি কোনো ভোল্ট নাই, কোনো ধরনের ভোল্টেজ নাই। তো আপনারা এই জায়গাতে যতগুলো ডায়োড মাপবেন, ক্যাপাসিটার মাপবেন বা রেজিস্টার মাপবেন, দুইটা টার্মিনাল যাইতে আপনার এই সাথে থাকে, নেগেটিভটা যাতে সাথে থাকে। তো আমি এই পাশে নেগেটিভটা ধরলাম। দেখেন আমি ওখানে মসফেট আছে, যেখানে আমার এই চপারটা হয়, এখানে যে 110 ভোল্ট আসে, এটা এই জায়গাতে আমি এই যে মাইজেল একটা আছে, এটা হলো পজিটিভ লাইন, এটাতে ধরবো। দেখতে পাচ্ছেন কোনো ধরনের ভোল্টেজ নেই। তো আমি কারেন্টের লাইনটা আবার খুলে দিচ্ছি, খুলে দিয়ে আমি মিটারটার কাটাটা এই যে X1ও দিতে পারেন, আবার এই যে
X1ও দিতে পারেন বা 100ও দিতে পারেন। দেন আমি এই যে আমি এই ডেটটা মেপে নিলাম। তো আমার এই ডায়েটটা কোনোভাবেই শর্ট না। তো আমি যে রূপটা এখনো পাইলাম, যে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার রেজিস্টার থাকে। এই রেজিস্টারটা মূলত আমি মাপ দিয়ে পাইলাম না। তো আমি মিটারটা সাইড করে নিচ্ছি। সাইড করে নিয়ে আমি তাল দিয়ে এটারে তুলে নিব। দেখতে পাচ্ছেন এই যে মূলত এটা পুড়ে গেছে। তো আমি এটা লাগিয়ে আপনাদেরকে ভোল্টেজটা নিয়ে দিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, এই যে আমি আরেকটা নিয়ে নিলাম। তো এটা একটু মানে একটু বেশি। তো আমি দুই সাইড দিয়ে এটা লাগিয়ে দিব। দেখেন আপনারা যারা একেবারে নতুন আছেন তাদের জন্য মূলত এই ভিডিও। কারণ তারা যদি কিছু শিখতে পারে আমার এই ভিডিও দেখে, অনেক উপহার আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে ডায়েটটা আছে এটা প্রথমে আমি উপরে দিয়ে লাগিয়ে দিলাম, যেহেতু টিভিটা চালু হবে তখন আমি নিচ দিয়ে আবার লাগিয়ে দিব। তো আমি একটা জিনিস, যদি আপনার এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটা যদি খারাপ থাকে তাহলে অবশ্যই এখানে কেলি ব্যবহার করতে হবে। বা অনেকে আছে, আমি আবার কেলি খুব কম ব্যবহার করি। যেটা পাওয়ার সাপ্লাই একেবারেই খারাপ থাকে অবশ্যই কেলি ব্যবহার করতে হবে। তো এখানে অনেকগুলা রেজিস্ট্যান্স আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলা খারাপ থাকলে এই যে পাওয়ারটা অনেক সময় উঠতে চায় না। যেখানে কেলি ব্যবহার করলে অবশ্যই কাজটা হয়ে যায়। তো এবার আমরা পাওয়ার দিয়ে দেখব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টিভিটা কিন্তু রান হয়ে গেছে, এই যে এলইডিটা জ্বলতেছে। তো আমি এখানে যে 110 বলছে, আমি এখানে একটা মাপ দিয়ে আপনাদেরকে আবারও দেখাইতেছি। এই যে মিটারের ভাই লক্ষ্য করেন, এই যে একটা 110 ভোল্ট আমার ঠিক আছে। তো এবার আমি দেখি যে টিভির মাঝে নি আলোটা আসতেছে, এই যে আমার ইন্ডিকেটরটা জ্বলতেছে, আর আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি আমার টিভিটি চালু হচ্ছে। আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত যে কাজ করি এইভাবেই কাজ করবেন। আর যারা একেবারে নতুন আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। দেখেন এখানে বেশি কিছু কাম নাই, যা কাজ আছে আমি সামনের ভিডিওতে, আপনারা কেলি কিভাবে লাগানো লাগবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো এগুলা অবশ্যই দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।